ফ্রান্স আর সেনেগালের ম্যাচ রিভিউ করার কথা মনে হইলে সর্বপ্রথম যে এই কথাটা মনে হয় 2002 সালে তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে 1-0 হারাইছিল সেনেগাল, এবং সেনেগাল এবার অনেক অনেক ভালো খেলছিল, অনেক দূর গেছিল। এই বিষয়টা নিয়ে যেদিন একদিন কথা বলছিলাম, একজন লোক মানে মানে ফ্যান আমাকে প্রশ্ন করছিলেন ফ্রান্স কখনোই জিতে পরের পর্বে বাদ যায় নাই, 2002 সালে তারা বাদ পড়ছিল। সো বিষয়টা হচ্ছে যে এই সেনেগালের কাছে তারা 3বার দেখা হয়েছে, একবার জিতছে, 2বার হারছে। সেনেগালের ফাড়া কিন্তু তাদের আছে। সো সেনেগালের ফাড়া যে এবার থাকবে না তার গ্যারান্টি কি? অনেকে বলতে পারেন ভাই এই ফ্রান্স সেনেগাল পারবে, এর সাথে সেনেগাল হারাতে পারবে? ভাই কত দল দেখলাম, স্পেনের 2014 দল দেখছিলাম, সেই দল মনে করেন ফার্স্ট রাউন্ড পার হতে পারে নাই। ফুটবলে এসব কথা বলা যায় না যে এ জিতবেই অমুক হারবেই, এটা বলা যায় না, রাইট? এগুলো ফুটবলে বলা যায় না। এই কারণে ফুটবল হচ্ছে 90 মিনিট খেলা হয়, এখানে যার ইন্টেন্সিটি ভালো থাকে সে ম্যাচ জিতে যায়। যাক, পকর পকর না করে মেন পর্বে চলে আসি। সেটা হচ্ছে তাদের 3বার দেখা হয়েছে, 2বার ফ্রান্স হারছে, একবার জিতছে। সো ফ্রান্সের অবস্থা হেড টু হেডে ভালো না। সাম্প্রতিক পারফরমেন্সে তাদের যে অবস্থা, ফ্রান্স 6টা ম্যাচের মধ্যে 5টাতে জিতছে, একটাতে হারছে। আর ওদিকে সেনেগাল 6টার মধ্যে 2টাতে হারছে, একটাতে ড্র করছে, 3টাতে জিতছে। প্রশ্নটা হইল যে সেনেগালের এই টিমটা কেমন? দেখেন, সেনেগালের টিম সারা জীবনই ভালো, তারা আফ্রিকান টিমগুলো দুর্দান্ত ফিজিক্যাল এবং ওরা খুব ভালো কাউন্টার অ্যাটাক খেলে। এই কাউন্টার অ্যাটাকগুলো ঠেকানোর জন্য যেই পরিমাণ মিড ব্লকে আপনার মানে সিডিএম দিয়ে, মানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়ে মানে মিড দখল করা এবং মানে ব্যাক লাইন দিয়ে ব্যাক দখল করা, এই জিনিসটা আমার কাছে মনে হয় ফ্রান্সের একটু এলোমেলো হবে, অ্যাটলিস্ট সেনেগালের সামনেই হবে। কেন বলতেছি ভাই, উইলিয়াম সালিবা, তারপরে হচ্ছে আপনার হুপামেকানো, তারপরে হচ্ছে কুন্দে, তারপরে হার্নান্দেজ, এই 4টা আছে বলেই আপনি ডিফেন্স একদম মানে 100-100 মার্ক দিয়ে ফেলতেছেন, 100-100 দিয়ে ফেলতেছেন। আমি স্যালিবা আর কুন্দে লিটল বিট, হ্যাঁ, এই দুজনকে ছাড়া আমি উপামেকানো আর হার্নান্দেজকে খুব বেশি রেট করতেছি না, এবং তাদেরকে যারা সাব করবে তারাও খুব বেশি একদম হাই রেটেবল না। সো ফ্রান্সের ডিফেন্স ভাঙা সহজ, ভাঙা যাবে, এবং ফ্রান্সের ডিফেন্স ভেঙে আইভরি কোস্ট প্রমাণ করে দিছে। যদিও ওই দিন অনেক চেঞ্জের ছিল ফ্রান্সের, কিন্তু তারপরে বলতেছি ফ্রান্সের ডিফেন্স নিয়ে চিন্তার জায়গা আছে, এবং এই চিন্তার জায়গাটা যদি সেনেগাল ধরতে পারে তাহলে কিন্তু আমি মনে করি সেনেগালের জন্য ভালো একটা কিছু রেজাল্ট আসতে পারে এবং ফ্রান্সের জন্য বিপদ আসতে পারে। হ্যাঁ, এটা এমন না ব্যাপারটা যে জাস্ট মুখের কথা বলে দিলাম, বাট হিসাব করে ক্যালকুলেশন করে আমার কাছে এটাই মনে হয়েছে। দেখেন, ফ্রান্সের অ্যাটাক ভালো, এটা তো অস্বীকার করা যাবে না। ওলিসে, ডেজিয়ার দুয়ে, তারপরে হচ্ছে দেমবেলে, তারপরে কিলিয়ান এমবাপে, 4জনকে আপনি আটকাবেন কাকে দিয়ে? ওই কলুবালিকে দিয়ে, শুধু কলুবালিকে দিয়ে আটকাবেন? কলুবালি আছে, তারপরে আর একজন আছে, মানে এই যে 2জনকে দিয়ে আটকাবেন, সেখানেও সম্ভব না, সেই জায়গাটাও সম্ভব হবে না। মূল ব্যাটলটা হবে বেসিক্যালি হচ্ছে মিডফিল্ডে তারা কিভাবে বলটা দখল নিচ্ছে। ফ্রান্স চাইবে বল দখলে রেখে খেলতে, আর দেখবেন সেনেগাল খেলাটাকে ছোট করে নিয়ে আসবে, খুব কম্প্যাক্ট করে ফেলবে, এবং মানে খুব দ্রুত ওরা হচ্ছে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবে। আমার তাদের খেলার ধরন দেখে আমার কাছে এরকমই মনে হয় আর কি। বিশেষ করে সেনেগালের ইসমাইলা সার, তারপর হচ্ছে যে জ্যাকসন, এই 2জন কিন্তু ভাই ভয়াবহ কাউন্টার অ্যাটাক দিতে পারে। এই 2জনের সরি কাউন্টার অ্যাটাক যদি ঠেকাইতে হয়, আমি যে ব্যাকলাইনের কথা বললাম, ব্যাকলাইন ওয়েল ক্যাপাবল কিনা আমি জানি না, মানে ইসমাইলা সার এবং হোসেন নিকোলাস জ্যাকসনকে ঠেকানোর মতন ইয়েটা আমি জানি না। আবার এদের আরেকটা সুবিধা আছে কি, সেনেগালের মানে গোল লাইন থাকবে মেন্ডি, দুর্দান্ত মেন্ডি, আমি অন্তত গোলকিপার হিসেবে তাকে খুব বেশি পছন্দ করি। সো সব কিছু মিলে যদি আপনি দেখেন, এই ব্যাটেলটা শুধুমাত্র যে কিলিয়ান এমবাপে আছে বলেই ফ্রান্স টিম একদম দুর্দান্ত, ডেমবেলে, ওলিসে, ডিজের ডুয়ে এরা আছে বলে দুর্দান্ত, ব্যাপারটা এরকম না। মিডে এসে দেখেন মিডের অবস্থা ভালো না, চুয়ামেনি, র্যাবিও ছাড়া কেউ নাই। ওই এমেরে আসবে ওই ইয়া হিসাবে,
আমার মানে সত্যি কথা বলতেছি, এই ফ্রান্স দলের উপরে আমার মানুষ যে যতই বলুক যে একেবারে হ্যাপি হ্যাপি হ্যাপি, বাট আমার কাছে একটু সংশয় আছে। আমার কাছে মনে হয় এদের জায়গা মতো ধরা খাওয়ার একটা চান্স আছে, এবং এই জিনিসটা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ অলরেডি ফ্রান্সের ড্রেসিং রুমে মানে কিলিয়ান এমবাপ্পের সাথে অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে, চাউর হয়েছে, ঘটনাগুলো সত্য হতে পারে, কারণ কিলিয়ান এমবাপ্পে এই ধরনের ঘটনা এর আগে ঘটাইছে। দ্বিতীয় দেশের লাস্ট বিশ্বকাপ, তাকে অনেকে মানতেছে, কেউ মানতেছে না। তো সব কিছু মিলে ফ্রান্সের আমার কাছে মনে হয় এবারে বিশ্বকাপটা ফ্রান্সের জন্য খুব বেশি ইজি হবে না। পরপর 3বার ফাইনাল বিশ্বকাপ খেলাটা ইটস নট এ ম্যাটার অফ জোক। এনিওয়ে, অ্যাপার্ট ফ্রম দিস, এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে একটু টাফ হবে। আপনাদের কি মনে হয় ফ্রান্স এবং সেনেগালের এই ম্যাচটা কেমন হবে, কতদূর টাফ হবে, বা কে কেমন করতে পারে? আপনাদের যেসব মানে যেগুলো মনে হচ্ছে ডেফিনেটলি একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমি বলবো যে আমার প্রেডিকশন কথা যদি বলেন 2-1 অথবা ড্র, তার বেশি আমি বেশি ভাবতে পারতেছি না। আমার কাছে মনে হয় ভুল হলে হোক, সমস্যা নেই, প্রেডিকশন করতেই পারি। এনিওয়ে, এবার আপনাদের কি প্রেডিকশন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।